মহাভারতে এমন কিছু বিশেষ ঘটনার উল্লেখ আছে যা আজও মানুষকে চিন্তায় ফেলে। তার মধ্যে একটি হলো দ্রৌপদীর দাম্পত্য জীবন। এই মহাকাব্যের এক প্রধান চরিত্র পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদী, যার সাথে বিবাহ হয়েছিল পঞ্চপাণ্ডবের। 5 জন স্বামীর সঙ্গে কিভাবে দাম্পত্য জীবন অতিবাহিত করেছিলেন দ্রৌপদী, এই নিয়ে মানুষের মধ্যে হাজার বিতর্ক রয়েছে। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় দ্রৌপদীর ফুলশয্যার ভয়াবহ রহস্য। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পাঞ্চালের রাজা ধ্রুপদীর কন্যা দ্রৌপদীর স্বয়ংবর সভায় তাকে অতিবাহিত করে দ্রৌপদী। পত্নী হিসাবে তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী। প্রত্যেক স্বামীকে তৃপ্ত করার ক্ষমতা ছিল তার। এবার প্রশ্ন হলো, 5 জন স্বামীর সঙ্গে পর্যায়ক্রমে দাম্পত্য জীবন কিভাবে সম্ভব? আসলে এক স্বামীর সঙ্গে 1 বছর কাটানোর পর দ্বিতীয় স্বামীর কাছে যাওয়ার আগে শারীরিকভাবে শুদ্ধ এবং পুনরায় কুমারী করে নিতেন দ্রৌপদী। এর জন্য তাকে অগ্নিতে প্রবেশ করতে হতো। এভাবে প্রত্যেক স্বামীর পৌরুষে 5 জন পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী। তবে দ্রৌপদীর সঙ্গে যখন কেউ সময় কাটাবে, সেখানে যদি অন্যকে প্রবেশ করে তাহলে মিলবে শাস্তি। তেমনই ঠিক ছিল। একবার ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য অর্জুন এ নিয়ম ভেঙে বসেন। তখন শাস্তি স্বরূপ তাকে 12 বছর নির্বাসনে কাটাতে হয়। মহাভারতের বিভিন্ন তথ্য থেকে জানা যায় যে দ্রৌপদী আসলে অর্জুনকে বেশি ভালোবাসতেন, যদিও এই কথা তিনি নিজে স্বীকার করেননি। তবে দ্রৌপদীকে অত্যন্ত ভালোবাসতেন ভীমও। তার যে কোনো ইচ্ছাকে গুরুত্ব দিতেন তিনি। এভাবে পঞ্চপাণ্ডবের সঙ্গে তার সাংসারিক জীবন অতিবাহিত করেছিলেন। বর্তমান সময় নিয়ে বিভিন্ন কথার চর্চা হয়, তবে এক্ষেত্রে সত্যটা কিন্তু ভুললে চলবে না। আজকের ভিডিওটি আপনারা জানলেন পাঞ্চালী দ্রৌপদী দাম্পত্য জীবন সম্পর্কে। তো কেমন লাগলো আজকে আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।